জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এই শুনানি হবে। আজ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শুনানি করবেন। অন্য আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ রয়েছে। এদিকে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। তিনি যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে। মাহিদুর, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির এই মুহূর্তের তথ্য আমাদেরকে জানান। নুজহাত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজকে গুরুত্বপূর্ণ ২টি মামলার শুনানি রয়েছে। তার মধ্যে প্রথম যেটি ছিল যে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে সহ ৬ জনকে হত্যার ব্যাপারে যে মামলাটি শুনানি ছিল সেটি আজকে শেষ হয়ে গিয়েছে কোর্টে। তো সেটির জন্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ২ মাস সময় চেয়েছে প্রসিকিউশন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই ২ মাসের সময় বেঁধে দিয়েছে পরবর্তী তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এবং এই মামলার জন্য চট্টগ্রাম রাউজানের যিনি সাবেক সংসদ সদস্য ফয়জুল করিম সহ ৩ জনকে কিন্তু আজকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে উপস্থিত করানো হয়। এবং আরেকটি যে মামলা শেখ হাসিনা সহ আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যে মানবতা অপরাধের যে মামলা, সেই মামলার আজকে আসামি পক্ষের শুনানি হওয়ার কথা রয়েছে। তো এই শুনানি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই শুনানির জন্য আজকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স যিনি রাষ্ট্রনিযুক্ত যিনি স্টেট ডিফেন্স অ্যাডভোকেট আমির হোসেন, তিনি কিন্তু আজকে এই শুনানির জন্য কথা বলবেন। এবং আমরা তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি আজকে আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের অব্যাহতি চেয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন করবেন। এবং আরেকজন যে আসামি যাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার পক্ষেও কিন্তু একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে জায়েদ বিন আমজাদ। তিনিও কিন্তু চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের জন্য অব্যাহতির জন্য আদালতে আজকে শুনানি করবেন। তো এখনো পর্যন্ত কোনো নির্দেশনা আমরা পাই নাই। যদি ট্রাইব্যুনাল ১ থেকে কোনো নির্দেশনা আসে আপনার মাধ্যমে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। নুজহাত। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।